সবগুলা ডিজাইনের পিঠাই আমার ভেজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার দুনিয়ার সবথেকে সহজ শিরিষ পিঠার রেসিপিটা নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে অনেক বেশি পিঠা রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব একদম সহজভাবে। আর এটা আমার অর্ডারি মাল ছিল, তার জন্য কিন্তু আমি অনেক বেশি চাউলের গুঁড়া দিয়ে একাই অনেকগুলা পিঠা তৈরি করে নেব। আপনারাও চাইলে আমার এই ভিডিও দেখে কিন্তু একাই অনেকগুলা পিঠা তৈরি করে বিজনেস শুরু করতে পারবেন। আমি এই বিজনেসের জন্য কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করব। আর অফ ক্যামেরাতে আমি আগে থেকে কিন্তু এখানে 2 কেজি সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি। আর এখন কিন্তু কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর প্রিয় দর্শক, এটা কিন্তু আমার মেশিনে ভাঙানো চাউলের গুঁড়া, সিদ্ধ চাউলের গুঁড়া। আর আপনারা কিন্তু এখন দেখে নেবেন শিলপাটায় তৈরি করতে হয় না, এভাবে কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায়। আর আমি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন। তো দর্শক, এখন কিন্তু আমি ডোটাকে খুব ভালো করে মথে নিব। অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়াতে কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে, তারপরে কিন্তু আর গরম পানি দেওয়া যাবে না। এখানে পরে আবার ঠান্ডা পানি দিয়ে একদম সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেই চাচ্ছিলাম না, তারপরও করে দিলাম, কারণ আপনারাও যাতে ঘরে বসে যারাই ইনকাম করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে এই ধরনের পিঠাগুলো তৈরি করে উদ্যোক্তা হতে পারবেন। তার জন্য কিন্তু শেয়ার করে দিলাম, যাতে আমার মতন সহজ করে আপনারাও তৈরি করতে পারেন। আর এখন কিন্তু রমজান মাসে যখনই সুযোগ পাবেন তখনই যদি এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগুলা ঈদের সময় খেতে পারবেন। তাই ঈদের আগে থেকে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এগুলো কিন্তু সংরক্ষণ করে ঈদের দিন সকালবেলা সেমাইয়ের সাথে নাস্তা করে খেতে পারবেন। আমি কিন্তু প্রতি বছর ঈদের সময় পিঠাগুলো খেয়ে থাকি সেমাইয়ের সাথে। আর প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আর আমি 3টা কালার তৈরি করব, হোয়াইট কালার, রেড ফুড কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এই 3টা কালারই কিন্তু রাখবো। আর আপনাদের কাছে যদি কালারটা ভালো লাগে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তবে ফুড কালারগুলো দিলে কিন্তু পিঠাগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায়। প্রিয় দর্শক, আমার কিন্তু কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখানে আমি দেখুন অরেঞ্জ কালার, রেড ফুড কালার আর যে হোয়াইট কালার, এই 3টা কালার রেখেছি। আর অনেক বেশি কিন্তু ডোগুলা তৈরি করে নিয়েছি। আর এখন আমি পিঠাগুলো তৈরি করতেছি, তার জন্য কিন্তু আমি গোলাকার একটা দাগ কেটে নিয়েছি। আর এখন আমি তার উপরে প্লাস্টিক দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে কলা পাতা অথবা অন্যান্য পাতা, কাঁঠাল পাতা, এগুলোর উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন।
প্রিয় দর্শক, প্রতিটা কালারই কিন্তু আমার রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা কালারই একদম রেডি করা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কিন্তু পিঠা আমি তৈরি করে নিয়েছি 3টা কালারেরই। আর এখন শুধু এগুলো একের পর এক ভাপ দিয়ে নেব চুলার উপরে। তার জন্য চুলাতে একটা হাঁড়ির ভিতরে আমি মশারি কাপড় বেঁধে পানি দিয়ে ভাপ তুলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিব আর উঠিয়ে নিব। সবগুলো কালারের পিঠা আপনাদেরকে ভাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু আমার এখন ভাপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু আমি ছাড়িয়ে নিব। আর এগুলো ছাড়াতে তেমন একটা কোনো ব্যাপার না, দেখতে পারবেন আলতো হাতে শুধু টান দিলে এগুলো উঠে যাবে। আর আমি এগুলাকে এখন সবগুলো ছাড়িয়ে রোদ্রে দেওয়ার জন্য রেডি করে নিব। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো যেইভাবে আপনারা তৈরি করবেন ঠিক সেইভাবে শুকিয়ে যাবে, ভাঙবেও না, কিছু হবে না। তবে অবশ্যই কিন্তু এখানে ফুল সিদ্ধ চাউলটাই নিতে হবে, কোনো ধরনের হাফ বয়েল চাল অথবা আতপ চাউল দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। তাহলে পিঠাগুলো আপনারা যেইভাবে তৈরি করবেন ওইভাবেই শুকাবে আর ভাঙবেও না। দেখতে পাচ্ছেন আমি টিপে দিলেও কিন্তু কোনো কিছু হচ্ছে না, নাড়াচাড়া করবেন, জোরে রেখে দিবেন, তাও কিন্তু কিছু হবে না। তো এইভাবে কিন্তু শুকিয়ে নেব আমি এখন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের উপর এইভাবে একটার পর একটা পিঠা সিরিয়াল করে রেখেছি। আর এইভাবে কিন্তু পিঠাগুলো আমি শুকিয়ে নেব। আর এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এগুলো যেহেতু অনেক পাতলা করে ডিজাইন দিয়ে তৈরি করা, তার জন্য কিন্তু আরো বেশি সহজভাবে শুকিয়ে যাবে। এই তো প্রিয় দর্শক, দেখুন সবগুলাই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা ভালো লাগতেছে। তো আপনারা যদি চান এখন এইগুলাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। তবে কিছুদিন পর পর অবশ্যই রোদ্রে দিতে হবে। আমি আপনাদেরকে আজকে ভেজে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডিজাইনের পিঠাই আমার ভেজে নেওয়া। প্রিয় দর্শক, সবগুলোতেই আমি শিরা লাগিয়ে নিয়েছি। আর এখন এই পিঠাগুলো খাওয়ার উপযোগ্য। তো আপনাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসবে বলে ভিডিওটি মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।